তোমার সাথে ঝগড়া করে, বাক বিতণ্ডায় লিপ্ত হয়। ইয়াকুলুল্লাযীনা কাফারু, কাফেররা বলে, ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এই কোরআন তো পূর্ব যুগের উপকথা ছাড়া, উপন্যাস ছাড়া আর কিছু নয়। আসাতির, আসাতির হচ্ছে উস্তুরার জমা। উস্তুরা বলা হয় উপন্যাসকে, জি, বানানো কিচ্ছা কাহিনী কি। পূর্ব যুগের, প্রাচীন যুগে যেমন লাইলা মজনুর কিস্সা, আর তারপরে ওই আমাদের দেশে সোনা ভানের কি আছে ওগুলো কিস্সা, ওই সব কিচ্ছা কাহিনী কিচ্ছু না, সব কাল্পনিক কথা, এইসব এগুলোকে বলা হয় উস্তুর আসাতি। তো কোরআনকেও বলতে, কোরআনে যেহেতু কিস্সা কাহিনী আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে মুসা, ঈসা, ইব্রাহিম সব নবী রাসূলদেরকে কাহিনী বয়ান করা হয়েছে, ওই আগের যুগের উপকথা, এগুলো কি উপন্যাস। ওয়াহুম ইয়ানহাউনা আনহু, তারা এই কোরআন মানতে অন্যদেরকে নিষেধ করে। ওয়ায়ানহাউনা আনহু, এবং তারাও এই কোরআন থেকে দূরে থাকে। বদ চরিত্রের লোকের দুটো খারাপই, নিজেও মানে না, অন্যকে মানতে দেয় না, এরা সবচেয়ে বেশি বদ। আর এর চাইতে নিচের বদ হচ্ছে যে নিজে মানে না কিন্তু অন্যকে বাধা সৃষ্টি করে না, অন্যকে বাধা সৃষ্টি করে না। দেখেন আমাদের দেশে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার বেঁচে থাকাই মুশকিল ওইখানে, ঠিক না? কট্টরপন্থী এত হিন্দুরা, মুশরিকরা। কিন্তু ফিলিপাইনে আমাদের অনেক সাথী সঙ্গীরা এখানে কাজ করে দাওয়াতে, তাদের একই উঠানে থাকছে, মেনে নিচ্ছে, ইসলাম গ্রহণ করেছে, বাপ মুসলিম হয়নি, মা মুসলিম হয়নি, ছেলে মুসলিম হয়েছে, মেয়ে মুসলিম হয়েছে, বাস করছে, একই উঠানে বাস করছে, বিবাহ শাদী করে ও নিজে সংসার করছে। অথবা বাপ মা মুসলিম হয়ে গেছে, ছেলে মুসলিম হয় না কিন্তু বাপের দুশ্মন না, চলছে। জি হ্যাঁ, বাধা সৃষ্টি করে না। ইসলাম জবরদস্তির দিন নয়, লাইক রাফির দিন। কিন্তু রাস্তা ক্লিয়ার রাখতে হবে, যে ইসলাম গ্রহণ করতে চাই তার সামনে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। ঠিক তেমনি আমাদের মুসলিম সমাজে, বিরাদি সমাজে দেখেন এত গোঁড়া কট্টর এক শ্রেণীর লোক আছে যে নিজেও মানবে না হক, কোরআন সুন্নাহ মানবে না, শিরক বিদআতে লিপ্ত থাকবে, অন্যকেও মানতে দিবে না। কেউ যদি শিরক থেকে বাঁচতে চায় তার জন্য বসবাস মুশকিল করে দিবে। কেউ যদি বিদআত না করে তার জন্য মসজিদে ঢোকা বন্ধ করে দিবে। নামাজ পড়িও না, অসুবিধা নেই, কিন্তু মসজিদে আসতে পাবে না আমাদের যদি এই সব যদি ধর্মকর্মে অংশ না নাও, ঠিক কিনা? এরা সবচেয়ে বড় বদমাইশ। আর 2 নম্বর বদমাইশ যে নিজেরা শিরক বিদআত করে কিন্তু অন্যকে বাধা দেয় না, লকম দিন তোমরা তোমাদেরটা করো, আমাদেরটা। কমপক্ষে আমরা এটা চাইছি, এই বিদআত পন্থীদের কাছে এটা চাইছি যে ঠিক আছে তোমরা মানবে না, আমাদের যে সব দিনী ভাইরা কোরআন সুন্নাহ মানতে চাচ্ছে তাদের জন্য রাস্তা কিনলে, তারা সৌদি আরবে সকলে এসে নামাজ পড়ছে। আরে বিদআতীও নামাজ পড়ে, কেউ কাউ কিছু বলে কোনোদিন? কেউ বলে না। তো এইরকম অবস্থাটা তৈরি করেন, যে যেটা ভালো মনে করছে ওইভাবে নামাজ পড়তে দাও, যে যেমনটা করছে ওই রকম করতে দাও। এটা হচ্ছে স্বাধীনতা, এটা হচ্ছে স্বাধীনতা। কোথায় তোমাদের ধর্মীয় স্বাধীনতা? কোথায় তোমাদের বাক স্বাধীনতা? কোথায় তোমাদের মানবাধিকার আর স্বাধীনতা? স্বাধীনতা করছে, অথচ একজন ইসলাম গ্রহণ করলে তার জন্য বেঁচে থাকা মুশকিল, একজন কোরআন সুন্নাহ অনুসারী শিরক বিদআত ত্যাগ করলে মুসলিম সমাজে, বিদআতী সমাজে বেঁচে থাকা মুশকিল। হ্যাঁ, শুধু দাবি করলে হবে যে স্বাধীনতা। ওহুম ইয়ানহাউনা আনহু, এই বদ প্রকৃতির লোক মক্কার কাফের মুশরিকদের চরিত্র, তারা অন্যদেরকেও আল কোরআন মানতে, রাসূলের কাছে যেতে বাধা সৃষ্টি করে, নিষেধ করে। ওয়ায়ানআউনা মানে ইয়াবউদুনা, না আয়ানা মানে হচ্ছে দূরে হয়ে যাওয়া। তারাও নিজেরাও দূরে থাকে রাসূল থেকে এবং কোরআন থেকে, আর অন্যদেরকেও বাধা সৃষ্টি করে রাসূলের কাছে যেতে, কোরআন শুনতে যেতে। ওয়াইয়ুহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা এইভাবে নিজেদেরকে ধ্বংস করে কিন্তু তারা উপলব্ধি করে না, টের পায় না, নিজেদেরকে ধ্বংসে পতিত করলাম। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, হে নবী তুমি যদি দেখতে কিয়ামতের দৃশ্যটি, যখন তাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ, জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে যখন দাঁড় করানো হবে কি অবস্থা হবে। আল্লাহ পাক বলছেন নবীকে, ওয়ালাউ তারা, হে নবী ওই দৃশ্য যদি দেখতে, ইয ওয়াকিফু আলান নার, যখন এই কাফের মুশরিক আর পাপিষ্ঠদেরকে জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, থামানো হবে। ফাকালু, তখন তারা বলবে, ইয়া লাইতানা, হাই আক্ষেপ, হাই আফসোস, নোরাদ্দু, যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হইতো, ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে আমরা আমাদের প্রতিপালকের আয়াতগুলিকে, বিধানাবলীকে মিথ্যা মনে করতাম না, ভুল করেছি। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত মুমিন মুসলিম হয়ে যেতাম।
তখন আকাঙ্ক্ষা করবে। এই বিষয়টি কোরআনে কারিমে কয়েক জায়গায় বর্ণনা করা হয়েছে এবং কয়েক সময়ে এই আকাঙ্ক্ষা করবে, দরখাস্ত করবে আল্লাহর সামনে। এক তো মৌতের সময়, যখন মৌতের মৌত, যখন মৌতের সময় মৌতের পরোয়ানা চলে আসে, মালাকুল মৌত চলে আসে রূহ কবুজ করার জন্য, তখন কাফের মুশরিক আর পাপিষ্ট বলে রব্বের জীবন, আল্লাহ ফিরিয়ে দাও, একটু সময় দাও, রব্বের জীবন মৌতের সময় বলে। আর যখন বিচার দিবসে উঠাবে তখনও এক দরখাস্ত করবে একবার যে আল্লাহ রব্বের জীবন ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও। জি জি, এই জাহান্নামের সামনে যখন দাঁড় করানো হবে, আল্লাহ একবার ফিরিয়ে দে, একবার বাঁচাও, একবার দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো আমল করে ফিরে আসো। জাহান্নামেও চিৎকার করে করে মাঝে মাঝে আল্লাহ গো একবার তো সুযোগ দাও, অনেক শাস্তি ভোগ করলাম, একবার ফিরিয়ে দাও পৃথিবীতে। কয়েকবার করে দরখাস্ত করতে থাকবে এইরকম কাফের মুশরিক পাপিষ্টরা। কিন্তু এই দরখাস্ত কি উদ্দেশ্যে? একটা হচ্ছে ভালো হয়ে যাব এই উদ্দেশ্য, আর একটা হচ্ছে যে সামনে যেহেতু শাস্তি দেখে নিয়েছি, এই সম্পর্কে আর কোনো সন্দেহ নেই যে এই অবস্থায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, তো আযাব শাস্তির ভয়ে কোনটা? আসলে কি তারা সৎ হতে চায় যে দুনিয়াতে ফিরে আসলে তারা সৎ হয়ে যাবে? না, সৎ হবে না, সৎ হবে না। তাদেরকে সময় এরকম দেওয়া হয়েছিল। এর আগেও যখন দুনিয়াতে তাকে পাঠানো হয়েছিল কর্মজগতে, তখন 50-60 বছর তাকে সময় দেওয়া হয়েছিল। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, উপদেশ নেওয়ার সমান সময় দেওয়া হয়েছিল। ওয়া জাআকুমুন নাযীর, আর তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য নবীও এসেছিলেন, নাযীরও এসেছিলেন, কিন্তু মানোনি তো তোমরা।